নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুভেন্দু অধিকারীকে ভয়ই পান মমতা। একে নন্দীগ্রামে 1956 ভোটে হারের জ্বালা তো আছে, আর শুভেন্দু যেভাবে প্রতিটা বিষয়কে সামনে নিয়ে আসছেন, সরকারের গোপন নথি, গোপন নোট প্রকাশ্যে নিয়ে চলে আসছেন, তাতে যার পর নাই বিড়ম্বনা বাড়ছে মুখ্যমন্ত্রী। যেমন প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর হাউস রেন্ট অ্যালাওয়েন্স সংক্রান্ত একটা বিতর্ক, এবং সেখানে একদম নথি দেখিয়ে শুভেন্দু দাবি করেছেন। শুভেন্দুর দাবি যে প্রশাসনের অন্দরে তার অনেক শুভানুধ্যায়ী আছে, এমনকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে যাদের অবাধ বিচরণ, তারাও গোপনে গোপনে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন। 29টা আসনে তৃণমূল জিতেছে ঠিক, কিন্তু কাঁথি তমলুক দুটো লোকসভা আসনে তারা হেরেছে, এবং পূর্ব মেদিনীপুরের সবকটি আসন একমাত্র পটাশপুর বাদে বিজেপি জিতেছে। ওই জেলায় শুভেন্দু অধিকারীর রাজনীতির শুরু, তার ভিত্তি ওখানে যথেষ্ট মজবুত। তাই রেগে গিয়েই মুখ্যমন্ত্রী বললেন, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, হলদিয়া উন্নয়ন পর্ষদের আর থাকার কি প্রয়োজন? ওখানে 300-400 জন লোক আছে, বড় বাড়ি আছে, গাটে পাচ্ছে, পাটে পাচ্ছে, একটু ওই উদ্বৃত্ত কর্মীদের অন্য কাজে লাগানো হোক। পূর্ব মেদিনীপুর জেলাকেই তিনি কিন্তু টার্গেট করলেন, মানে যেখানে শুভেন্দু অধিকারী থাকেন। আবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, আসানসোলে কর্পোরেশন, সেখানে যেহেতু শত্রুঘ্ন সিনহা জিতেছে, সেখানে খুব ভালো কাজ হয়। কিন্তু কাঁথি তমলুকে যেহেতু তৃণমূল হেরেছে, তাই তিনি এখন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন। বিজেপির ভোট বেড়েছে 1%, 90টা আসনে তারা এগিয়ে আছে। অনেকগুলো আসনে জয় পরাজয়ের ব্যবধান খুব কম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির দিকে, এবং মুসলিম ভোটের একটা বড় অংশ তিনি পেয়েছেন, বিশেষত দক্ষিণবঙ্গে। সংখ্যালঘুদের বড় অংশের সমর্থন তার পাশে থাকলেও শহরের শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, চাকুরিজীবী মানুষের একটা বড় অংশের সমর্থন বিজেপির থেকে। পশ্চিমবঙ্গের রাজনীতি বাইনারি, এবং শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা হয়েছিলেন, 34 বছরে রাজ্যপাট হারিয়ে তার বিহ্বলতা কাটেনি। তারপরে তো নবান্নে ফিশ ফ্রাই খেয়ে একেবারে দুগ্ধপাত্রে গৌচনাটুকু ফেলে দিলেন। মান্নান সাহেব পারেননি, তার দলই তাকে সমর্থন করেন, কিন্তু শুভেন্দু চোখে চোখ রেখে কথা বলছেন। ওই বললাম, যেহেতু দীর্ঘদিন তৃণমূলটা শুভেন্দু করেছে, তাই তৃণমূলের ইনস অ্যান্ড আউট সম্পর্কে ওয়াকিবহাল। কোথায় কি ঘাপলা আছে, কে ঘাপলা করেছে, এগুলো শুভেন্দু জানে। এবং যেহেতু অমিত শাহ শুভেন্দুকে অত্যন্ত ভরসা করে, এবং শুভেন্দু প্রকাশ্যে বলেন যে আমার রাজনৈতিক অভিভাবক অমিত শাহ, এবং অমিত শাহ কেন্দ্রের সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, মোদিজির আস্থাভাজন, শুভেন্দুকে তিনি সমর্থন করেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। অর্থাৎ শুভেন্দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থনটা পুরো পাচ্ছেন। তাই এতগুলো এফআইআর করা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। শুভেন্দু বলেন যে আইনজীবীদের পিছনেই খরচ হয়েছে 200 কোটি টাকার বেশি শুধু শুভেন্দুকে জেলে ভরার জন্য। ও রক্ষা কবচ নিয়ে আছে। অর্থাৎ বিরোধী দলনেতাকে কতটা ভয় পায় শাসক দল, তার প্রমাণ একের পর এক এফআইআর করা শুভেন্দুর বিরুদ্ধে। বড় বড় আইনজীবী নিয়োগ করে শুভেন্দুকে বেকায়দায় ফেলার চেষ্টা করা, এ তো আমরা স্বাধীন ভারতে কোনো ডিসপেন্সেশনে দেখিনি।
ওই 1956 ভোটে নন্দীগ্রামে শুভেন্দু জিতেছিলেন বলে তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, যাতে রাজনৈতিকভাবে শুভেন্দু অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ শুভেন্দু যেভাবে চ্যালেঞ্জ করছেন, যেভাবে দুর্নীতির বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন, আদালতে যাচ্ছেন, অনেকগুলো মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে আছে। 16 জুলাই সুপ্রিম কোর্টে এসএসসির ওই নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের চূড়ান্ত শুনানি। এসএসসি জানিয়ে দিয়েছে বেআইনিভাবে প্যানেল বহির্ভূত লোক ঢুকেছে। সিবিআই বলেছে 8,500, এসএসসি কত বলছে সেটা চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে, এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু যা বেতন পেয়েছেন ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এই রায়টা বেরোবে, অনেকের চাকরি যাবে, সামাজিক অস্থিরতা তৈরি হবে। ডিএ মামলার শুনানি হচ্ছে না, আজ না হয় কাল হবে। যদি হাইকোর্টের রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্ট, সরকারের সমস্যা হবে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অনেক স্পর্শকাতর মামলা শুনানি চলছে, চূড়ান্ত তদন্ত রিপোর্ট দিয়ে দেবে ইডি সিবিআই, সেখানেও প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের অনেককে ডেকে সিবিআই জেরা করেছে, তারা কি বলেছে জেরায় সেটা এখনো সিবিআই জানায়নি। বাংলা থেকে শিল্প পালাচ্ছে, নতুন বিনিয়োগ আসছে না। শিবরাজ সিং চৌহান 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা আদৌ ছাড়বেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় তৃণমূলে। আর প্রথম দিন থেকে তৃণমূল যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে, তো আমার মনে হয় যে 2026 সালের আগে কেন্দ্রীয় সরকার ওই সব টাকা ছেড়ে দেবে, এটা হবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ দেখুন, 100 দিনের কাজে, আবাস যোজনার কাজে দুর্নীতি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যে কলকাতা পুরসভার 2 কাউন্সিলর মারামারি করলেন, একজন বললেন ও শৌচাগার নির্মাণে যে টাকা আছে সেই টাকাও মেরে দেয়। তাহলে বিজেপির লোকজন যে অভিযোগটা করছেন যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে ভুয়ো জব কার্ড দিয়ে 100 দিনের কাজে, আবাস যোজনায়, এমনকি আমফান ইয়াসের পরেও যে প্রাণের টাকা এসেছিল সেগুলো নিয়েও নাকি নয় হয়েছে। তো এইসব অভিযোগ আছে, সবকটা অভিযোগকে তো মিথ্যা বলা যায় না। তবে টাকা যদি না পায় তাহলে কিন্তু সামাজিক অসন্তোষ তৈরি হবে। একটা নির্বাচন পেরিয়ে যাওয়া যায় কেন্দ্র টাকা দিচ্ছে না বলে, কিন্তু বারবার এক বুলি মানুষ শুনবে না, সেটাও মমতাকে চিন্তায় রেখেছে। এবং শুভেন্দু অধিকারী যেভাবে তথ্য দিয়ে আদালতে যাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে চুরির খতিয়ান দিচ্ছেন বলে তিনি দাবি করছেন, এবং তার ফলেই নাকি কেন্দ্রের টাকা আটকে যাচ্ছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব প্রফুল্ল মনে নেবেন না। তাই তিনি শুভেন্দুকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করেন, অনেকটা ভয়ও পান। কারণ ওই যে বললাম, দীর্ঘদিন তৃণমূলের ঘর করা, মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন, পর্যবেক্ষক ছিলেন, কিভাবে তৃণমূল চলে, কারা কি করে সেটা শুভেন্দুর থেকে ভালো কেউ বিজেপিতে জানে না। এরা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানে তৃণমূলের দুর্বলতাগুলো শুভেন্দুর নখদর্পণে, তাই ভয় পান শুভেন্দুকে। নিজের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে শুভেন্দুকেই তিনি চিহ্নিত করে দিয়েছেন। যত শুভেন্দুকে কোণঠাসা করার চেষ্টা করবে শাসক দল, ততই জনমানসে শুভেন্দুর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা বাড়বে, এবং লোকে তখন অটোমেটিক্যালি এটা বিশ্বাস করতে শুরু করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শুভেন্দু অধিকারী। এটা শুভেন্দুর রাজনৈতিক লাভ। কিন্তু একথা ঠিক, বিরোধী দলনেতা হিসাবে কেউ শুভেন্দুর সমালোচক হতে পারেন, কেউ তার শুভানুধ্যায়ী হতে পারেন। বিরোধী দলনেতা হিসাবে সরকারের চোখে চোখ রেখে শুভেন্দু কিন্তু কথা বলছেন, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এই মুহূর্তে এটাকে অস্বীকার করার জায়গা